5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজস্ব আদায় তলানিতে পরিচালন ব্যয় সামলাতেই হিমশিম খাচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে রাজস্ব আয় বড় ঘাটতির মাঝেই রেকর্ড বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির অনুমোদন দিল সরকার। অনুমোদিত এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে 3 লাখ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির দ্বিগুণ। নতুন এডিপিতে সরকারি অর্থায়ন থাকবে 63%, বিদেশি সাহায্য 36% এবং 1% সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন। রাজস্ব আদায়ের জন্য যে জায়গাগুলো বাইরে ছিল সেগুলোকে আমরা এইবার নিয়ে এসছি আমাদের আওতার মধ্যে। সব কিছু মিলিয়ে আমি বলবো না এটা যে আমরা একটা বড় ধরনের একটা এখানে হবে, মানে প্রবৃদ্ধি হবে। এটা প্রবৃদ্ধি হবে ক্রমান্বয়ে, তবে এটা আমাদের বাজেটের করার সময় মাথায় রেখে কতটুকু প্রবৃদ্ধি হতে পারে এবং এটাকে মাথায় রেখে আমরা বাজেট প্রস্তাব করেছি। বিশাল আকারের এই এডিপিতে 1,18,000 কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে, যা নতুন প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে বলে জানান অর্থমন্ত্রী। বিগত দিনে যে প্রকল্পগুলো আছে এগুলো যেগুলো বাস্তবায়ন সম্ভব নয়, যেগুলো জনস্বার্থে করা প্রয়োজনীয়তা না, সেগুলো বাদ যাবে। সুতরাং কতগুলো বাদ যাবে এগুলো রিভিউ হচ্ছে। যেগুলো বাদ যাবে সেগুলোর জন্য আমরা থোক বরাদ্দ রেখেছি, কারণ আমাদের তো নতুন প্রকল্প করতে হবে। নতুন এডিপিতে যোগাযোগের সর্বোচ্চ বরাদ্দ থাকলেও দ্বিতীয় অবস্থানে থাকছে শিক্ষা, আর তৃতীয় অবস্থানে থাকছে স্বাস্থ্য খাত। নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ও বিনিয়োগ বাড়াতে এই এডিপি বাস্তবায়ন করা হবে বলে জানান অর্থমন্ত্রী। বাদ যাবে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।